নমস্কার, আমি নবনীতা চ্যাটার্জি। আজকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 1400 সাল কবিতাটি আবৃত্তি করে শোনাব। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে বলতে গেলে গোটা জীবন লেগে যাবে, তাও হয়তো বলা শেষ হবে না। তিনি ছিলেন একাধারে কবি, সাহিত্যিক, শিল্পী, লেখক, সঙ্গীতজ্ঞ, পেইন্টার। এসব বাদ দিয়েও তার সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে তিনি ছিলেন মস্ত বড় ভবিষ্যৎ দ্রষ্টা। তাই তার জীবিত অবস্থাতেই তিনি উপলব্ধি করেছিলেন যে তার লেখনী শক্তির ক্ষমতা এত তীব্র যে তার মৃত্যুর শত সহস্র বছর বাদেও তার লেখনী, তার গান, তার কবিতা পৃথিবীতে একইভাবে সমাদৃত হবে। তাই তার কলম থেকে বেরিয়েছে আজি হতে শতবর্ষ পরে কবিতাটি, সেটি এখন আমি আবৃত্তি করে শোনাচ্ছি। আজি হতে শতবর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি কৌতূহল ভরে। আজি হতে শতবর্ষ পরে আজি নব বসন্তের প্রভাতের আনন্দে লেশ মাত্র ভাগ। আজিকার কোনো ফুল বিহঙ্গের কোনো গান, আজিকার কোনো রক্তরাগ অনুরাগে সিক্ত করি পারিব কি পাঠাইতে তোমাদের করে আজি হতে শতবর্ষ পরে। তবু তুমি একবার খুলিয়া দক্ষিণ দ্বার বসি বাতায়নে সুদূর দিগন্তে চাহি কল্পনায় অবগাহী ভেবে দেখো মনে একদিন শতবর্ষ আগে চঞ্চল পুলক রাশি কোন স্বর্গ হতে ভাসি নিখিলের মর্মে আসি লাগে। নবীন ফাল্গুন দিন সকল বন্ধনহীন উন্মত্ত অধে উড়ায় চঞ্চল পাখা পুষ্পরেণু গন্ধ মাখা দক্ষিণ সমী। সহসা আসিয়া তরা রাঙায়ে দিয়েছে ধরা যৌবনের রাগে তোমাদের শতবর্ষ আগে। সেদিন পুতলা প্রাণে হৃদয় মগ্ন গানে কবি এক জাগে কত কথা পুষ্প প্রায় বিকশি তুলিতে চায় কত অনুরাগে একদিন শতবর্ষ আগে। আজি হতে শতবর্ষ পরে এখন করিছে গান সে কোন নূতন কবি তোমাদের ঘরে। আজিকার বসন্তের আনন্দ অভিবাদন পাঠাই দিলাম তার করে। আমার বসন্ত গান তোমার বসন্ত দিনে ধ্বনিত হোক ক্ষণতরে। হৃদয় স্পন্দনে তব ভ্রমর গুঞ্জনে নব পল্লব মর্মরে আজি হতে শতবর্ষ পরে আজি হতে শতবর্ষ পরে।